হ্যালো বন্ধুরা, এরকম ফুল পাওয়ার জন্য আলুর খোসা, শসার খোসা আর পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর হলো কলার খোসা, বাজিমাত। শুধু এরকম দেখুন। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এটাই যে শীতের সময়, আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ, কিন্তু তাও দেখুন আমার দেশি জবা কত বড় বড় ফুটেছে, এবং এই জবাগুলিও সব দেখুন কত বড় এবং কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আপনারা এইভাবে গাছের যত্ন করবেন, দেখবেন আপনাদেরও ফুলগুলো খুব ভালো হবে। আর আলুর খোসা, শসার খোসা, কলার খোসা, এই তিনটে জিনিস একদম জবা ফুল গাছের জন্য পারফেক্ট জিনিস। এবার আপনারা এই গাছগুলো, জবা ফুল গাছ খেতে খুব ভালোবাসে আর সানলাইট খুব পছন্দ করে। একদম আমার ছাদে প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ থাকে, আমি সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত। আর আমি প্রতি সপ্তাহে কিছু না কিছু পাল্টি খাবার দিই খেতে। এবার আমি বলছি, আমি আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর শসার খোসা আমি একসাথে রোদে দিয়ে নিয়ে আমি মিক্সিতে ডাস্ট করে নিই, বা অনেক সময় ভালো শুকিয়ে গেলে হাত দিয়েও ভেঙে মুড়মুড়ে করে নিই। নিয়ে তারপরে সেগুলোকে ওই সপ্তাহে একদিন কি 10 দিনে একদিন এক মুঠো করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। এই হলো একটা খাবার। পরের আবার 10 দিন বাদে কি খাবার দেই? সর্ষের খোল। এবার তার আগে আমি বলে নিচ্ছি, আমি চম্পা ব্লগ থেকে চম্পা ভিডিওটি করছি। আর আমার এই ভিডিওটি দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, নেক্সট ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আর আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য নিয়ে দেখছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এবার বলছি, আর সর্ষের খোল যখনই ভিজিয়ে দেবেন, সর্ষের খোল যদি ডাইরেক্ট দেন তাহলে গাছের গোড়ায় একটা কেমন গন্ধ হয়, ফাঙ্গাস হয়। এই জন্য আমি কী করি, সর্ষের খোলটাকে 3-4 দিন ভিজিয়ে রাখি। এবার ভিজিয়ে রেখে আমি তার মধ্যে একটু অ্যালোভেরা জেল দেই, আর চা পাতা আর দারচিনিটাকেও 4-5 দিন ভিজিয়ে রাখি, আর চা পাতাটাকেও 4-5 দিন ভিজিয়ে রাখি। ওই সর্ষের খোল, দারচিনি আর চা পাতা একসাথে ভিজিয়ে রাখি। রেখে আমি এইগুলোকে তারপরে ছেঁকে নিই। নেমে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় 4 ইঞ্চি টবের জন্য আমি 1 কাপ জল দিই, 6 ইঞ্চি টবের জন্য 2 কাপ জল দিই, 8 ইঞ্চি টবের জন্য 3 কাপ জল দিই। এইভাবে জল মেপে দিই। দেখুন আমার গাছের ফুলের কালারগুলো দেখুন। নিশ্চয়ই আপনারা যদি এইভাবে গাছ করুন, খাদ্য খাবার দেবেন, আর একই খাবার বারবার দেবেন না। একই খাবার বারবার দিলে কি হয়, সেই গাছের অভ্যাস হয়ে যায়, তখন আর সেই গাছে সেই খাবারে কাজ হয় না। যার জন্য এই সপ্তাহে একটা দেবেন, ওই সপ্তাহে আরেকটা দেবেন, পরের সপ্তাহে আরেকটা দেবেন। আবার আমি কি করি, সবজি ভিজিয়ে রেখে দিই। দিয়ে সেই জলটাকেও আবার যেই সপ্তাহে খোল ভিজানো জল দিলাম, তার পরের সপ্তাহে আবার সবজি ভিজানো জলটা দিলাম। পরের দিন বলতে পরের সপ্তাহ বলতে আমি 10 দিন বাদে আমি দিই। ঠিক 10 দিন, তারপরে 11 দিনের দিন ওইটা দিই, আবার 10 দিন, আবার 11 দিনের বাদে আবার দিই। ঠিক আমি এইভাবে দিই, আমি 1 সপ্তাহে একদিন দিই না। আর একটা কাজ করবেন, এই শীতে গাছের গোড়ায় জল খুব কম দেবেন, কিন্তু এই সময় জবা ফুল গাছে ভীষণ পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, যার জন্য গাছকে ভালো করে চান করিয়ে দেবেন। একদম আমি কলে পাইপ লাগিয়ে নিয়েছি, সেই জল একদম খুব স্পিরিটের জল দিয়ে আমি চান করাই গাছকে। গাছের কোনো পোকামাকড়, সাদামাছি, মিলিবাগ কিচ্ছু থাকতে পারে না, লেদা পোকা কোনো কিছু না। ঠিক আপনারা এইভাবে গাছকে সপ্তাহে একদিন করে চান করিয়ে দেবেন। আমি একদিন বাদে জল দিই, আবার যখন আমি চান করিয়ে দিই তখন আমি 2-3 দিন আর জল দিই না গাছের গোড়ায়, কারণ গাছের গোড়ায় বেশি জল জমে গেলে শিকড় পচে যাবে, আর শিকড় পচে গেলে গাছের সর্বনাশ হয়ে যাবে। আর একটা কাজ করবেন আপনারা,
মাঝে মধ্যে একটুখানি করে পটাশ দিয়ে দেবেন, 8-10টা পটাশের দানা দিয়ে দেবেন। তাহলে কি হবে, শেকড়গুলো মজবুত হবে। শেকড় যত মজবুত হবে গাছ তত শক্তিবান হবে, সবল হবে, এবং মানে পোকামাকড় আক্রমণ কম হবে। আর ফুল হতে কুড়ি ফুল থেকে মানে হতে সাহায্য করবে। মানে পটাশটা দিলে খুবই সুন্দর। আর যদি মনে করেন 2-3 মাস বাদে বাদে 8-10টা করে ইউরিয়ার দানা দিয়ে দেবেন। ইউরিয়ার দানাটা দিলে, ইউরিয়ার দানা যে মাস্ক দিতেই হবে তা না, কিন্তু দিলে কি হবে, গাছটা আরেকটু মানে হাঁপালো হবে আর কি, মানে বেশ পাতাগুলি কালারগুলি সুন্দর হবে, গাছটা বড়সড় হবে। এইভাবে আপনারা গাছের পরিচর্যা করেন, দেখবেন গাছ অটোমেটিক আপনাদের ফুল দেবেই। আর ফুলের কালারগুলি আপনারা দেখুন, আমি দেখে আমি কি বলবো, কালারগুলো ঠিক। আর জলটা খুবই কম পরিমাণে দেবেন। আর এই সময়, শীতের সময় গাছের গোড়ায় যেন, জবার গাছের গোড়ায় যেন কোনো রকমেই জল না দাঁড়ায়। জল দাঁড়ালেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। ঠিক আপনাদের সেইভাবেই করতে হবে। তারপরে দেখুন আমার গাছের গোড়ায়, জবা ফুল গাছে আবার নতুন অতিথি চলে এসছে। এই দেখুন একটা নয়নতারা গাছ, এটা মানে সাদা রঙের নয়নতারা হবে। এটা আবার 2 দিন বাদে তুলে দেবো। এইখানে এই দেখুন নয়নতারা গাছ হয়েছে, এটা নিয়াম গাছের গোড়ায়। এইগুলো তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো। এবার আপনারা এইভাবেই সব গাছের পরিচর্যা করেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি আপনাদেরকে বলছি, এত শীতে সব সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকেও বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।